লং ড্রাইভের জন্য কলকাতার কাছে এটা এখন বেস্ট অপশন। তাই আজকের গন্তব্যে পৌঁছতে আমি ধরে নিয়েছি বারুইপুর বাইপাস। আজ আমরা ধরে নিয়েছি বারুইপুরের বাইপাসের রাস্তা। এখান থেকে আমরা চলে যাব আমতলা, সেখান থেকে ধরে নেব ডায়মন্ড হারবার রোড। এই রাস্তাটার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ রয়েছে, রাস্তাটা এমনিতে মোটামুটি খালি থাকে এবং বেশ ভালো রাস্তা। তার সঙ্গে উপরি পাওনা হলো এখানে বেশ ভালো ভালো চায়ের দোকানও রয়েছে। অনেকক্ষণ থেকে চা খেতে ইচ্ছে করছিল, তাই নেমে পড়লাম। চটপট চা খেয়ে এবার বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তাহলে বলেই দিই আপনাদের, আজ আমরা যাচ্ছি মৌসুনী আইল্যান্ডে। আর এটা কিন্তু শুধুমাত্র কাজের ট্রিপ নয়, সঙ্গে পরিবারও রয়েছে। তাই জন্য সময়টা বেশ ভালো করে উপভোগও করব, আর আপনাদের জন্য থাকবে সমস্ত ডিটেল। কলকাতা থেকে মৌসুনী আইল্যান্ড যাওয়ার রাস্তাটা বলে দিই তাহলে। ট্রেনে করে যেতে চাইলে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে 25 টাকার টিকিট কেটে নামখানা লোকাল ধরে পৌঁছে যান নামখানায়। সেখান থেকে অটো বা টোটো করে যেতে হবে পাতিবুনিয়া ঘাটে। শেয়ারে 80 টাকা আর রিজার্ভ করলে 300 টাকা। সেখান থেকে ট্রলারে নদী পেরোতে হবে, আর তারপরই পৌঁছানো যাবে মৌসুনী আইল্যান্ডে। আর যদি আমাদের মতো বাই রোড কারে যেতে চান, তাহলে ডায়মন্ড হারবার রোড ধরে নামখানা ক্রস করে এগিয়ে এলে পাবেন 7 মাইল আর 10 মাইল বাজার। 10 মাইল বাজার থেকে ধরে নিতে হবে ডান দিকের রাস্তা। কিছুক্ষণ পরই পৌঁছে যাবেন পাতিবুনিয়া ঘাটে। চলে এসেছি পাতিবুনিয়া ফেরিঘাটের একেবারে সামনে। এখানে রবিউলদার কার পার্কিং এ গাড়ি রেখে আমরা চলে যাব। আমরা ট্রলারে করে যাব নদী পার করে। আর আপনাদের জানিয়ে রাখি, এখানে গাড়ি রাখতে গেলে 24 ঘন্টায় আপনাকে দিতে হবে 150 টাকা। আমাদের এখানে 24 ঘন্টায় 150 টাকা নেওয়া হচ্ছে। কেউ যদি 2 ঘন্টা লেটে আসে, সেটা এক্সট্রা পয়সা নেওয়া হয় না। প্রায় 500 টাকার মধ্যে আপনার ড্রাইভার, গাড়ি পার্কিং, থাকা খাওয়া সব কিছু হয়ে যাচ্ছে। এই ট্রিপে আমার সঙ্গে রয়েছে আমার বোন। দুজনে মিলে প্রচুর মজা করব, তবে আপনাদের জন্য থাকবে সমস্ত তথ্য। চলুন যাওয়া যাক। ঘাটের পাশে আসতেই মন ভালো হয়ে গেল। বড় বড় ট্রলার দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে নদীর হাওয়া। এখানে 10 টাকার টিকিট কাটতে হয় নদী পেরোনোর জন্য। ভালো গরম আছে, কিন্তু তাও নদীর হাওয়ায় খুব একটা কষ্ট হচ্ছে না। চলুন এবার যেতে হবে টোটোয় করে। আচ্ছা, এটা পাতিবুনিয়া ঘাট। কেবলমাত্র এখান থেকে টোটো চলে আইল্যান্ড, মৌসুনী আইল্যান্ড পর্যন্ত, রিসোর্ট পর্যন্ত, বিচ পর্যন্ত। ভাড়া আমাদের 25 টাকা পার হেড, 5 জন করে হলে ছাড়া হয়। গ্রামের মধ্যে দিয়ে অলিগলি পেরিয়ে এগিয়ে চললাম। আমরা পৌঁছে গেছি আমাদের বিচ ক্যাম্পে, মৌসুনী আইল্যান্ডের বিচ ক্যাম্প আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্পে। চলুন দেখাই আপনাদের। ক্যাম্পে ঢুকে প্রথমেই এক ছুটে চলে গেলাম সমুদ্রের পাড়ে। কলকাতা থেকে এসে প্রথমেই ইচ্ছে করলো যে একেবারে দৌড়ে চলে আসি সমুদ্রের কাছে, আর এসেই দেখতে পাচ্ছি এই দৃশ্য।
চলুন আপনাদের ঘুরে দেখাই এই বিচ ক্যাম্পের রুম আর টেন্টগুলো। আমার ঠিক পিছনেই রয়েছে এসি কটেজ, আর ঠিক ডান দিকে রয়েছে বাম্বু কটেজ। এই বাম্বু কটেজ কিন্তু নতুন তৈরি হয়েছে, তাইলে আপনারা নন এসি এসি দুরকম ভাবেই নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই টেন্টগুলো রয়েছে, এগুলো হলো অ্যাডভেঞ্চার টেন্ট। এখান থেকে কিন্তু সরাসরি আপনারা দেখতে পাবেন সমুদ্র, আর সমুদ্রের একদম সামনেও বেশ কয়েকটা টেন্ট রয়েছে দেখতে পাচ্ছি। এই দুটো টেন্ট দেখতে পাচ্ছেন, এই দুটো কিন্তু প্রায় একেবারে সমুদ্রের উপরে রয়েছে, কেননা এখানে জোয়ারের সময় নিচ অব্দি জল চলে আসে। যারা এখানে থাকবেন তারা সকালবেলায় ঘুম থেকে উঠে কি দারুণ দৃশ্য দেখবেন ভাবতে পারছেন? আপনাদের যেমন অ্যাডভেঞ্চার টেন্ট দেখালাম, সেরকম এখানে কিন্তু ফ্যামিলি টেন্টও রয়েছে। আমাদের নর্মাল অ্যাডভেঞ্চার টেন্ট 1050 করে যাচ্ছে। ফ্যামিলি বা গ্রুপের যে টেন্টগুলো আছে ওগুলো 1150, কটেজ আছে 1450, নন এসি এসি 1650। যদি গ্রুপে থাকেন সেক্ষেত্রে 1500 করে এসি, 1300 করে নন এসি। আর সব থেকে এটা হচ্ছে নতুন ব্যাম্বু কটেজ, এটা বানিয়েছি, এটা হচ্ছে নন এসি 1200, এসি 1400, সবই পার পার্সন থাকা খাওয়া দিয়ে প্যাকেজ। ফ্যামিলির জন্য আমরা পাশে নতুন ক্যাম্প বানিয়েছি, মানে পুরোপুরি কটেজ, ওখানে কোনো টেন্টের কোনো জায়গা নেই, নিরিবিলি ফ্যামিলির জন্য শুধুমাত্র ওটাই। ওখানেও সেম প্রাইস 1450 নন এসি, এসি 1650। এবার পেট পুজোর পালা। বেশ খিদে পেয়েছে, চলুন দেখা যাক লাঞ্চে কি রয়েছে। খাবার কিন্তু এখানে বেশ ভালো, কেননা দেখতে পাচ্ছি ডাল রয়েছে, আলু পটলের তরকারি রয়েছে, আমুদি মাছ ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, তার সঙ্গে রয়েছে পমফ্রেটের ঝাল। আর আমি বিশেষ অনুরোধ করায় তারা বানিয়ে দিয়েছেন পনিরও। খেতে আমার তো বেশ ভালো লাগছে। কিরে, তোর কেমন লাগছে? বেশ ভালোই খাবার আসে। তাহলে বুঝতেই পারছেন খাবার কিন্তু এখানে মোটামুটি ভালোই। খেয়ে দিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, খানিকটা রেস্টও নিয়ে নিয়েছি। চলুন এবার আপনাদের নিয়ে যাব সি বিচে, কেননা এখন জোয়ার চলছে, জল একদম সামনে চলে এসেছে। চলে আসুন। কে বলেছে এখানে ঢেউ নেই? জোয়ারের সময় কিন্তু যথেষ্ট ঢেউ পাবেন। ওখানটায় দূরে দেখতে পাচ্ছিস জম্বুদ্বীপ দেখা যাচ্ছে, ওখানে এখন যেতে দেওয়া হয় না। এর জন্যই হয়তো সবাই বলে যে এই মৌসুমী আইল্যান্ড একটু আলাদা, কেননা দেখুন এখানে খালি। এই মুহূর্তে আমি যেহেতু শনিবার আসিনি, আমি শুক্রবার এসেছি, আজকে ফ্রাইডে। তো ফ্রাইডে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এতটা খালি সি বিচে নিজের মতো করে সময় কাটাতে পারবেন। এত সুন্দর জায়গা মিস করা যাবে না। জাস্ট এখানে আসার আগে ভেবেছিলাম সত্যি ঠিক ডিসিশন নিলাম তো, কিন্তু আসার পর মনে হচ্ছে একদম পারফেক্ট ডিসিশন হয়েছে। অসাধারণ লাগছে, দেখুন একবার। একদিকে সূর্য আর মেঘের খেলা, তার সঙ্গে এই দারুণ ঢেউ। সমুদ্রে আসার এর থেকে ভালো সময় আর কি হতে পারে বলুন তো? কলকাতায় প্রচন্ড গরম, কিন্তু এখানে আসার পর এই সময় জলে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে না যে গরমকালে দাঁড়িয়ে রয়েছি। চলুন এবার যাওয়া যাক বোট রাইডের জন্য, সেটা আরেকটা দারুণ অ্যাডভেঞ্চার। একেবারে গ্রাম্য পরিবেশ, আর একটা ছোট্ট ভাই আমাদের নিয়ে যাচ্ছে এখানে ম্যানগ্রোভ অরণ্য দেখাতে, সেখানেই আমরা বোটিংটা করব। চলুন। চলে এসেছি ম্যানগ্রোভ অরণ্যে। এখানে চেষ্টা করবেন একদম সকালের দিকে আসতে, না হলে বিকেলের দিকে আসতে, তাহলেই এখানকার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
এরা কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমার থাইল্যান্ডের কথা মনে পড়ে যাচ্ছে, ওখানে এইভাবে নৌকায় উঠতে হয়েছিল। এই যে এরকম বসবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠে যাবো। এই সন্ধেবেলার বোট রাইডিং এর এক্সপিরিয়েন্স আমি ভাষায় বোঝাতে পারবো না আপনাদের। এই অভিজ্ঞতা যে আমাদের রাজ্যে হতে পারে ধারণাই ছিল না আমার। ঘরের কাছের কত কিছু আমরা জানতেই পারি না, তাই না? মৌসুনী আইল্যান্ডের অনেক ভিডিও দেখেছি আমি, কিন্তু এখানে যে এই অসাধারণ বোট রাইডিং এর সুযোগ রয়েছে সেটার হদিশ পাইনি। শুধুই ক্যাম্প আর নাইট লাইফ আর সমুদ্র দেখেছি। এই দ্বীপে যে এত কিছু লুকিয়ে আছে সত্যিই জানা ছিল না। এখানে অনেকক্ষণ বসে রইলাম নদীর পাড়ে চায়ের দোকানে। অনেক গল্প শোনালেন এই দিদি। কত কিছু ঝড়ঝাপটা সামলেও মুখে মিষ্টি হাসিটা ধরে রেখেছেন। সকালবেলা তো সন্ধ্যেবেলা থেকে ঝড় 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 মানে বৃষ্টি হাওয়া বইছে, একটু ঝড় ঝড় ভাব হচ্ছে। সকালবেলা হয়েছে, সকাল হয়েছে তখন বাড়তে আছে, ঝড়টা বাড়তে বাড়তে আছে। তারপরে ঠিক 8টা সাড়ে 8টা নাগাদ এই যে আওয়াজটা না, একই আওয়াজ, এর আরো বিশাল বিকট আওয়াজ, আর জল যেন পর্বতের মতো আসছে। এই গাছপালা সব লম্বা করে শুয়ে নিয়ে এই ঘর বাড়ি, তুমি তো দেখনি এই ঘর বাড়িটা, দেখনি পাকা বাড়িটারই ভেঙে পড়ে আছে। বিচ ক্যাম্পে ফিরেই তো চোখ ধাঁধিয়ে গেল, একেবারে অন্য রূপ। চারিদিকে আলো ঝলমল করছে, তার সঙ্গে চলছে চিকেন বারবিকিউ তৈরি। রাতের মৌসুনী আইল্যান্ডের অভিজ্ঞতা কিন্তু একেবারে অন্যরকম দিনের থেকে। যেখানে দিনের বেলায় আমরা দেখেছিলাম প্রকৃতির একেবারে শান্ত দুর্দান্ত একটা রূপ, সেখানে এখন রাত্রে দেখা যাচ্ছে একেবারে চূড়ান্ত ভাইব্রেন্ট একটা লুক। এখানে চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দেখতে পাবেন আলো আর আলো। প্রত্যেকটা রিসর্ট রাতে সেজে উঠেছে আলোর মালায়, একেবারে অন্য রকম দেখতে লাগছে। তবে আমি এখন যেখানে বসে রয়েছি, এখানে বসে থাকার এক্সপিরিয়েন্সটা একটা কথা দিয়েই শুধু এক্সপ্লেন করা যেতে পারে, সেটা হলো অসাধারণ। কেননা এখানে এই সমুদ্রের হাওয়া, তার সঙ্গে এই একেবারে সমুদ্রের উপর বসে থাকা, আর কিচ্ছু বলা যাবে না। এখানে ঘন্টার পর ঘন্টা আরামে বসে থাকতে পারবেন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, ইতিমধ্যেই কিন্তু ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে, আর অন্যদিকে হচ্ছে আমাদের চিকেন বারবিকিউ। এই যে আমাদের বারবিকিউ চিকেন চলে এসেছে, এখন পেট পুজোর পালা। খাওয়া দাওয়া সারবো, আর তার সঙ্গে ভাবুন তো একবার, হাতে বারবিকিউ চিকেন আর এই সমুদ্রের দারুণ হাওয়া, একেবারে সমুদ্রের উপরই বসে রয়েছি। এই এক্সপিরিয়েন্স কি সবসময় পাওয়া সম্ভব? সত্যি ভালো খেতে। হয়তো সমুদ্রের পাড়ে বসে রয়েছি বলে স্বাদটা আরো বেশি ভালো লাগছে। কি বলিস? দারুণ লাগছে, অ্যাকচুয়ালি ভালো খেতে। এই চিকেন বারবিকিউটা কিন্তু সত্যি দারুণ ছিল, আর দামও 450 টাকায় 1 কেজি চিকেন। চলে এসেছি ডিনার করতে। আর জানেন ডিনারে কি কি রয়েছে? ডিনারে রয়েছে ডাল, সবজি, ভাত আর সঙ্গে মাটন। মাটনের পরিমাণটাও কিন্তু ঠিকঠাকই,
ঠিক শুনেছেন, আমি যে রুমে রয়েছি সেখানে আমার খরচ পড়ছে ১৬৫০ টাকা। আমি এসি কটেজে রয়েছি, কিন্তু যারা অ্যাডভেঞ্চার টেন্টে থাকছেন তাদের পে করতে হচ্ছে ১০৫০ টাকা। সেই ১০৫০ টাকাতে তারা সারা দিনের খাবার পাচ্ছেন, তার সঙ্গে রাত্রে ডিনারে থাকছে মাটন। অবাক হলেন তো? আমিও অবাক হয়েছি। গুড মর্নিং। সকাল সকাল এই অসাধারণ দৃশ্য, সত্যি কি আর কিছু বলার দরকার আছে বলুন তো? সকালবেলায় ঘুম থেকে উঠলাম সমুদ্রের শব্দে, সমুদ্রের আওয়াজ শুনে, তারপর চটপট রেডি হয়ে এখানে চলে এসেছি। আর তারপর এসে দেখলাম ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট করে নিয়ে আপনাদের আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখাবো। এখানে অনেকগুলো বিচ ক্যাম্প রয়েছে, কয়েকটা বিচ ক্যাম্প ঘুরেও দেখাবো আপনাদের। তাহলে চটপট সেরে নি ব্রেকফাস্ট। ক্যাম্প থেকেই টোটো ঠিক করে দিল আশেপাশের এলাকা ঘুরে দেখার জন্য। চলুন এবার বেরিয়ে পড়া যাক। আমরা এখন যাচ্ছি মৌসুনী আইল্যান্ডের একটা পুরনো, মানে অনেক পুরনো মন্দিরে, পাঁচুগোপাল মন্দির। ক্যাম্প থেকে বলা হলো এই মন্দিরটা ঘুরে দেখার জন্য। আমি জিজ্ঞেস করেছিলাম আশেপাশে আর কি কি রয়েছে, তো এখন সেখানেই যাচ্ছি। তোর কেমন লাগছে মৌসুনী আইল্যান্ড? খুবই ভালো লাগছে, মানে এতটা সুন্দর হবে এক্সপেক্ট করিনি, মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, খুবই ভালো লাগছে। বুঝতে পারছেন তো, মানে আমরা এখানে আসার আগে সত্যি ভাবিনি যে এখানে আসার পর এত কিছু দেখতে পাবো। মোহনা রয়েছে, তারপরে ম্যানগ্রোভের অরণ্য রয়েছে, বোটিং করলাম, এখন পুরনো মন্দির দেখতে যাচ্ছি। কারণ মৌসুনী আইল্যান্ড নিয়ে যা যা ভিডিও এখনো পর্যন্ত আমি দেখেছি তাতে কিন্তু সমুদ্রই বেশি দেখানো হয়, বোটিংটাও টুকটাক, কিন্তু বোটিংটা যে এত এক্সাইটিং সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি, এবং এখানে আসার পর ভীষণ ভালো লাগছে। চলুন তাহলে দেখা যাক মন্দিরটা কেমন। এ এক আজব মন্দির, এমন মন্দির কোনো দিন দেখিনি আমি। এখানে নাকি সন্তান কামনায় মানত করে তাল গাছে পুতুল বেঁধে রেখে যান দম্পতিরা, আর সেই ইচ্ছে তাদের পূরণও হয়। আর ইচ্ছে পূরণ হওয়ার পর এভাবেই ঠাকুরের মূর্তি দান করেন মন্দিরে এসে। অবাক হলেন তো? আমিও বেশ অবাক হয়েছি দেখে। এখানেও ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, চলুন দেখে আসি।
গ্রামে বেড়াতে আসার এটা হলো অ্যাডেড অ্যাডভান্টেজ। এত গরমের মধ্যে আখের রস যদি পাওয়া যায় আর কি চাই বলুন তো। আর এটা কিন্তু একদম অরিজিনাল, না বরফ রয়েছে না জল রয়েছে, একদম অরিজিনাল আখের রস। এবার আপনাদের নিয়ে যাব মৌসুনী আইল্যান্ডের এমন একটা জায়গায় যেখানে আপনারা যাননি। এত সুন্দর সমুদ্র সৈকত মৌসুনী আইল্যান্ডে আছে জানতেন কি? একেবারে মনে হচ্ছে যেন দীঘা বা মন্দারমণিতে চলে এসেছি, তাই তো? রাস্তাটা একটু খারাপ বলে অনেক টোটো চালকই এখানে নিয়ে আসেন না। আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন, না হলে অনেক কিছু মিস হয়ে যাবে। এখানে স্নানও করা যায়। দেখুন, দুই বোনে বেড়াতে আসা এবার একদম সার্থক। যখন কাজের জন্য আসি এত ভালো ভিউ পাওয়া যায় না সব সময়। মৌসুনী আইল্যান্ড নিয়ে অনেকেরই একটু অন্যরকম ভাবনা রয়েছে, কারণ ইয়াং ক্রাউড এখানে বেশি। সেটা কিন্তু সত্যিই বেশি, কিন্তু তা বলে এখানে ফ্যামিলি নিয়ে আসা যাবে না তা কিন্তু নয়। নাইট লাইফ ছাড়াও এখানে অনেক কিছু রয়েছে দেখার মতো। যারা নাইট লাইফ এনজয় করতে মৌসুনী এসেছেন তাদের নিজেদের মতো এনজয় করতে দিন, আর আপনারা মৌসুনীকে ঘুরে দেখুন আমার মতো করে। চেষ্টা করুন উইকডেতে মৌসুনী আইল্যান্ডে আসতে, কথা দিচ্ছি দারুণ ভালো লাগবে। আমি এই মুহূর্তে রয়েছি চিনাই নদী আর বঙ্গোপসাগরের মোহনায়। অসাধারণ এই জায়গা, মৌসুনীতে বেড়াতে এলে এই জায়গা একদম মিস করবেন না। আমাদের এখানে যে হোটেলগুলো আছে, মানে রিসর্টগুলো যে আছে, ওই রিসর্টগুলোতে আপনাদের চেক আউট যখন 10টার সময় হয়ে যায়, এবারে ওই সব লোকগুলো গেস্টগুলো কি করে, ওরা এখান থেকে ঘুরতে চলে আসে, আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাত পাওয়া যাবে কিনা। আমরা বলি হ্যাঁ পাওয়া যাবে। তবে আমাদের এখানে কি হয়, ঘরোয়া রান্না আমরা করি, এবারে 150 টাকার ভিতরে আমরা মিল সিস্টেম করে দিয়ে দিই একজনের। কিন্তু আপনাদের ওই রিসর্টগুলোতে খেতে গেলে, রিসর্টগুলোতে আপাতত 300 থেকে 350 টাকা আপনাদের নিয়ে নেবে। আমার হোটেলে খেতে গেলে আমার একটা এক্সট্রা একটা সুপারিশ আমি করতে পারি, কারণ আমার এইখানে একটা মাচা করা আছে, ওখানে বাথরুম টুম সব করা আছে। 10-12 জন একদম মাচাতে বসতে পারবে, আরামসে বসে ওখানে রেস্ট নিতে পারবে, একদম বাথরুম রয়েছে, সব ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। আবারও চলে এসেছি বিচ ক্যাম্পে। এখানে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে, আর এখানেই শেষ হচ্ছে আমাদের মৌসুনী স্পেশাল এপিসোড। তবে আপনাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো যে মৌসুনী আইল্যান্ডে বেড়াতে আসুন। মৌসুনী আইল্যান্ডে বেড়াতে এলে বিচ ক্যাম্পে সময় কাটান, নাইট লাইফ এনজয় করুন, কিন্তু গোটা আইল্যান্ডটা একটু ঘুরে দেখুন। অসাধারণ জায়গা। আমরা কিন্তু এখানে আসি, এনজয় করি, আবার ফিরে যাই, আইল্যান্ডটাকে একদমই এক্সপ্লোর করি না। আমি একটাই কথা বলবো, একটু হাতে সময় নিয়ে আসুন, আইল্যান্ডটাকে ঠিকভাবে এক্সপ্লোর করুন, ঘুরে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই সঙ্গে রাখবেন ভেরিটাস কোয়েস্টকে। বাই বাই।